আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতন আপনাদের জন্য নতুন একটি আরবি টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দর্শকবৃন্দ, আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশ সময়ে আছি বা আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, তাদের জন্য আজকের এই পাঠটি খুবই কার্যকরী হবে। আমরা মধ্যপ্রাচ্যের দেশ সময়ে এসে অনেকে ব্যবসা বাণিজ্য করে থাকি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি বা কাজ করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত শব্দর প্রয়োজন হয়ে থাকে, সেজন্য আজকের এই টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি সুলফা, যার বাংলা অর্থ অগ্রিম। ইংলিশে আমরা যাকে অ্যাডভান্স বলি তাকে আরবিতে সুলফা বলে। মুস্তাউদা, যার বাংলা অর্থ আড়ত, অর্থাৎ আড়তকে আরবিতে মুস্তাউদা বলা হয়ে থাকে। এরপর জানব ইস্তিরাদ, যার বাংলা অর্থ আমদানি, অর্থাৎ আমদানিকে আরবিতে ইস্তিরাদ বলা হয়ে থাকে। মুস্তাওরিদ, আরবি শব্দ যার বাংলা অর্থ আমদানি করক, অর্থাৎ যে আমদানি করে তাকে আরবিতে মুস্তাওরিদ বলা হয়ে থাকে। আরবি মুস্তাওরদাত, আরবি শব্দ যার বাংলা অর্থ আমদানি দ্রব্য, অর্থাৎ যে সমস্ত দ্রব্য আমদানি করা হয়ে থাকে তাকে আরবিতে মুস্তাওরদাত বলা হয়ে থাকে। আরবি ইরাদ বা দাখল, যার বাংলা অর্থ আয়। ইংলিশে আমরা যাকে ইনকাম বলে থাকি, অর্থাৎ ইনকাম অথবা আয়কে আরবিতে ইরাদ বা দাখল বলে। দরিবাতুল দাখল, যার বাংলা অর্থ আয়কর। ইংলিশে আমরা যাকে ইনকাম ট্যাক্স বলি তাকে আরবিতে দরিবাতুল দাখল বলা হয়ে থাকে। আরবি তলাব, যার বাংলা অর্থ ফরমাস, অর্থাৎ ফরমাসকে আরবিতে তলাব বলা হয়ে থাকে। এরপর জানব ইনতাজ, যার বাংলা অর্থ উৎপাদন, অর্থাৎ উৎপাদনকে আরবিতে ইনতাজ বলা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব আরবি মুনতিজ, যার বাংলা অর্থ উৎপাদনকারী, অর্থাৎ যে উৎপাদন করে থাকে তাকে আরবিতে মুনতিজ বলা হয়ে থাকে। এরপর জানব আরবি কার্ড, যার বাংলা অর্থ লোন। ইংলিশেও লোনকে লোনই বলে, বাংলা মূলত ঋণ হবে। তো কার্ড আরবি শব্দ। কিতাবুল ইতিমাদ, যার বাংলা অর্থ লোনপত্র বা ঋণপত্র আমরা যেটা বলে থাকি, তো তাকে ঋণপত্র বা লোনপত্রকে আরবিতে কিতাবুল ইতিমাদ বলা হয়ে থাকে। ওয়াকিল, যার বাংলা অর্থ এজেন্ট, আমরা যাকে এজেন্ট বলে থাকি তাকে আরবিতে ওয়াকিল বলা হয়ে থাকে। আরবি ওয়াকালা, যার বাংলা অর্থ এজেন্সি। ওয়াকালা আরবি শব্দ যার বাংলা এজেন্সি। আরবি দরিবা, যার বাংলা অর্থ কর বা ট্যাক্স। আরবি ট্যাক্স, বাংলা ট্যাক্স বা কর, যাকে আরবিতে দরিবা বলা হয়ে থাকে। আরবি মাসনা, যার বাংলা অর্থ কারখানা, অর্থাৎ কারখানাকে আরবিতে মাসনা বলা হয়ে থাকে। এরপর জানবো আরবি সুক সাউদা, যার বাংলা অর্থ কালোবাজার, অর্থাৎ কালোবাজারকে আরবিতে সুক সাউদা বলা হয়ে থাকে। আরবি হাম্মাল, যার বাংলা অর্থ কুলি বা দিনমজুর, তো কুলিকে আরবিতে হাম্মাল বলা হয়ে থাকে। আরবি শরিকা, যার বাংলা অর্থ কোম্পানি, অর্থাৎ কোম্পানি বা প্রতিষ্ঠানকে আরবিতে শরিকা বলা হয়ে থাকে। শরিকা আরবি শব্দ যার বাংলা কোম্পানি। আরবি নাকদ, যার বাংলা অর্থ ক্যাশ, অর্থাৎ ক্যাশ টাকাকে এখানে বোঝানো হয়েছে, তো আরবিতে ক্যাশকে নাকদ বলা হয়ে থাকে। এরপর আমরা জানব আমিনুস সুন্দুক, যার বাংলা অর্থ ক্যাশিয়ার, অর্থাৎ ক্যাশিয়ারকে আরবিতে আমিনুস সুন্দুক বলা হয়ে থাকে। এরপর জানবো আরবি ইস্তিরা, যার বাংলা অর্থ ক্রয়, অর্থাৎ ক্রয় করাকে আরবিতে ইস্তিরা বলা হয়ে থাকে। আরবি ইস্তিরা, বাংলায় ক্রয়। এরপর আমরা জেনে নেব আরবি মুশতারি, যার বাংলা অর্থ ক্রেতা, অর্থাৎ বায়ার, যিনি কিনে থাকেন তাকে আরবিতে মুশতারি বলা হয়ে থাকে। এরপর আমরা জেনে নিব আরবি জাবুন, যার বাংলা অর্থ খরিদ্দার, অর্থাৎ খরিদ্দারকে আরবিতে
জাবুন বলা হয়ে থাকে। জাবুন আরবি শব্দ, বাংলা খরিদ্দার। এরপর জানবো তাজি, যার বাংলা অর্থ খুচরা বা ভাঙতি। তো খুচরা বা ভাঙতিকে আরবিতে তাজি বলা হয়ে থাকে। আরবি মুস্তাউদা, যার বাংলা অর্থ গোদাম। ইংলিশে আমরা যাকে গোডাউন বলে থাকি, তো গোডাউন বা গোদামকে আরবিতে মুস্তাউদা বলা হয়ে থাকে। আরবি জারি, যার বাংলা অর্থ চলতি হিসাব, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট আমরা যাকে আরবিতে বাংলা ইংলিশে বলি, তো কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবকে আরবিতে জারি বলে। ফাতুরা, যার বাংলা অর্থ চালান, অর্থাৎ বা রশিদ আমরা যেটা বলে থাকি, তো চালান বা রশিদকে আরবিতে ফাতুরা বলা হয়ে থাকে। চেক, যার বাংলা অর্থ চেক। এখানে ব্যাংক চেককে বোঝানো হয়েছে, তো ব্যাংক চেককে আরবিতে চেক বলা হয়ে থাকে। এরপর আমরা জানব ওয়াদিয়া, যার বাংলা অর্থ জমা বা ডিপোজিট। এখানে ব্যাংকের হিসাবে আমরা টাকা জমা যেটা করি তাকে আরবিতে ওয়াদিয়া বলা হয়েছে। আলামা তিজারিয়া, যার বাংলা অর্থ ট্রেডমার্ক, অর্থাৎ নির্দেশক যে মার্কা, তো এই ট্রেডমার্ককে আরবিতে আলামা তিজারিয়া বলা হয়ে থাকে। আরবি সির, যার বাংলা দর, তো সির আরবি শব্দ, যার বাংলা অর্থ দর। এরপর আমরা জেনে নিব আরবি কাম বা চাম, তো যার বাংলা অর্থ মূল্য বা দাম। কোনো কিছুর মূল্য বা দামকে আরবিতে চাম বা কাম যে যেরকম উচ্চারণ করে। আরবি গালি, যার বাংলা অর্থ দাম বা মূল্য, তো গালি আরবি শব্দ, যার বাংলা অর্থ দামি বা দাম আমরা যেটা ধরে নিতে পারি। এরপর আমরা জানবো আরবি সিমসার, যার বাংলা অর্থ দালাল, অর্থাৎ দালালকে আরবিতে সিমসার বলা হয়ে থাকে। এরপর জানবো সামসারা, যার বাংলা অর্থ দালালি, অর্থাৎ যে দালালি করে তাকে আরবিতে সামসারা বলা হয়ে থাকে। এরপর জানবো নাকদান, যার বাংলা অর্থ নগদ, নগদকে আরবিতে নাকদান বা নাকদ, এর আগে একটি শব্দ বলেছিলাম। বিদা, যার বাংলা অর্থ পণ্য, অর্থাৎ যে কোনো ধরনের পণ্যকে আরবিতে বিদা বলা হয়ে থাকে। এরপর জানবো বিল জুমলা, আরবি শব্দ, যার বাংলা অর্থ পাইকারি। বিল জুমলা আরবি শব্দ, যার বাংলা অর্থ পাইকারি। আরবি রাসমাল, যার বাংলা অর্থ মূলধন, অর্থাৎ মূলধনকে আরবিতে রাসমাল বলা হয়ে থাকে। আরবি আর্দ, যার বাংলা অর্থ প্রদর্শনী। আরবি আর্দ, যার বাংলা অর্থ প্রদর্শনী। এরপর জানব বিদ্যাইন, আরবি শব্দ, যার বাংলা অর্থ বাকি, অর্থাৎ বাকি দেওয়াকে আরবিতে বিদ্যাইন বলা হয়ে থাকে। আরবি সুক, যার বাংলা অর্থ বাজার। ইংলিশে আমরা যাকে মার্কেট বলে থাকি, তো আরবিতে মার্কেট বা বাজারকে সুক বলা হয়ে থাকে। তিজারা, আরবি শব্দ, যার বাংলা অর্থ বাণিজ্য। আরবি তিজারা, যার বাংলা অর্থ বাণিজ্য। আরবি মারিদ তিজারি, যার বাংলা অর্থ বাণিজ্য মেলা। আরবি মারিদ তিজারি, যার বাংলা অর্থ বাণিজ্য মেলা। আরবি উরবুন, যার বাংলা অর্থ বায়না। আরবি উরবুন, যার বাংলা অর্থ বায়না, অর্থাৎ বায়না করাকে আরবিতে উরবুন বলা হয়ে থাকে। আরবি বাই, বাংলা অর্থ বিক্রয়। আরবি বাই, যার বাংলা অর্থ বিক্রয় করা। আরবি ইলান, যার বাংলা অর্থ অ্যাডভার্টাইজমেন্ট। আরবি ইলান, যার বাংলা অর্থ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ প্রচার করা যা বিজ্ঞাপন। আরবি তাবাদুল, যার বাংলা অর্থ বিনিময়। আরবি তাবাদুল, যার বাংলা অর্থ বিনিময় করা। এরপর আমরা জানব ফাতুরা, যার বাংলা অর্থ বিল। তো বিল বা রসিদ যেটা আমরা ধরে নিতে পারি তাকে আরবিতে ফাতুরা বলা হয়ে থাকে। এরপর জানবো আরবি তাবিন,
যার বাংলা অর্থ বিমা, অর্থাৎ বিমা বা ইন্স্যুরেন্সকে আরবিতে তাবিন বলা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব আরবি রিব, যার বাংলা অর্থ সুদ। তো সুদকে আরবিতে রিবহ বলা হয়ে থাকে। আমরা এরপর জেনে নেব আরবি শব্দ তিজারা, যার বাংলা অর্থ ব্যবসা। তিজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ ব্যবসা বা ইংলিশে আমরা যাকে বিজনেস বলে থাকি। এরপর আমরা জানব আরবি নাফাক, যার বাংলা অর্থ ব্যয় করা বা খরচ করা। তো ব্যয় করা বা খরচ করাকে আরবিতে নাফাক বলা হয়ে থাকে। মসরফ আরবি শব্দ, যার বাংলা অর্থ ব্যাংক। মাসরফ আরবি শব্দ, যার বাংলা অর্থ ব্যাংক। এরপর আমরা জেনে নেব রসিদ, যার বাংলা অর্থ ব্যালেন্স, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকে টাকাকে বোঝানো হয়েছে, তো ব্যালেন্সকে আরবিতে রসিদ বলে। ওয়াসল বা ইসাল আরবি শব্দ, যার বাংলা অর্থ ভাউচার। ইংলিশেও ভাউচারকে ভাউচারই বলে। তো এই ভাউচার বলতে আমরা আরবিতে ওয়াসল বা ইসাল বোঝাই। দাইন বাংলাকে যাকে মহাজন বলে, ব্যবসায়ের যে মালিক, যা বড় ব্যবসায়ী, যাকে আরবিতে দাইন বলা হয়ে থাকে। আরবি বাদাই, যার বাংলা অর্থ মাল বা মালামাল। তো মাল বা মাল ইয়েকে আরবিতে বাদাই বলা হয়ে থাকে। এরপর জানব মালিক আরবি শব্দ, যার বাংলা অর্থ মালিকও। আমরা এটা প্রচলিত আরবি, তো আমরা ইংলিশে যাকে প্রোপাইটার বলি তাকে আরবিতে মালিক বলে। ওমলা আরবি শব্দ, যার বাংলা অর্থ মুদ্রা তো বা কারেন্সি। তো কারেন্সি বা মুদ্রাকে আরবিতে ওমলা বলা হয়ে থাকে। মারিদ, যার বাংলা অর্থ মেলা। আর একটা মারিদ মানে আমরা জানি অসুস্থ, কিন্তু এখানে এই মারিদ সম্পর্কে বোঝানো হচ্ছে মেলা। তাসদির আরবি শব্দ, যার বাংলা অর্থ রপ্তানি। তো রপ্তানি করাকে আরবিতে তাসদির বলা হয়ে থাকে। এরপর আমরা জানবো আরবি মুসাদ্দির, যার বাংলা অর্থ রপ্তানিকারক। তো যিনি রপ্তানি করে থাকেন তাকে আরবিতে মুসাদ্দির বলা হয়ে থাকে, যার বাংলা রপ্তানিকারক। আরবি সাদিরাত, যার বাংলা অর্থ রপ্তানি দ্রব্য, অর্থাৎ রপ্তানি দ্রব্যকে আরবিতে সাদিরাত বলা হয়ে থাকে। রুকসা আরবি শব্দ, যার বাংলা অর্থ লাইসেন্স, অর্থাৎ লাইসেন্সকে আরবিতে রুকসা বলা হয়ে থাকে। এরপর আমরা জানব আরবি ফাইদা, যার বাংলা অর্থ মুনাফা, অর্থাৎ মুনাফাকে আরবিতে ফাইদা বলা হয়ে থাকে। এরপর জানব আরবি খাসারা, যার বাংলা অর্থ লোকসান বা লস, আমরা ইংলিশে যাকে বলি। তো লস বা লোকসানকে আরবিতে খাসারা বলা হয়ে থাকে। সিনা বা সোনাইয়া আরবি শব্দ, যার বাংলা অর্থ শিল্প বা ইন্ডাস্ট্রি। তো শিল্প আরবি বাংলা শব্দ, যার ইংলিশ ইন্ডাস্ট্রি। আরবি তাওফির, যার বাংলা অর্থ সঞ্চয়, অর্থাৎ সঞ্চয় করাকে আরবিতে তাওফির বলা হয়ে থাকে। এরপর জানব হিসাবুত তাওফির, বাংলা শব্দ আরবি শব্দ, যার বাংলা অর্থ সঞ্চয় হিসাব বা সেভিং অ্যাকাউন্ট। তো সেভিং অ্যাকাউন্টকে আরবিতে হিসাবুত তাওফির। তাজবিদ আরবি শব্দ, যার বাংলা অর্থ সরবরাহ। তাজবিদ আরবি শব্দ, যার বাংলা অর্থ সরবরাহ করা। এরপর জানবো আরবি মাউবিদ, যার বাংলা অর্থ সরবরাহকারী। সরবরাহ করা আর সরবরাহকারীর মধ্যে তফাৎ আছে, আমরা ভুল নেবেন না কেউ। মাউবিদ। আরবি রখিস, যার বাংলা অর্থ সস্তা, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাকে এখানে বোঝানো হয়েছে। সস্তাকে আরবিতে রখিস বলা হয়েছে। আরবি হিসাব, যার বাংলা অর্থ হিসাব, অর্থাৎ অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট বা হিসাব যে কোনো ধরনের বিবরণকে এখানে হিসাব বলে আরবিতে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের পর্ব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কী ধরনের ভিডিও পেতে চান বা দেখতে চান সেটাও লাইক বা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।